গোটা বিশ্ব এবং সমগ্র দেশের সাথে সোমবার রাজ্যেও উদযাপিত হল ঈদ-উল আজহা তথা কুরবানি ঈদ। এই উপলক্ষে রাজ্যের প্রতিটি মসজিদে এদিন নামাজ পড়তে ভিড় জমান মুসলিম ধর্মাবলম্বী জনগণ। রাজধানী আগরতলায় এই উপলক্ষে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় শিবনগরের বেদুনিয়ার মসজিদ প্রাঙ্গণে। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয় উৎসব হল ঈদ-উল আজহা। এই উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত। এই উৎসবকে ঈদ-উল-জোহাও বলা হয়। ঈদ-উল আজহা মূলত ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা। এই দিনটিতে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে 2 রাকাত ঈদ-উল আজহার নামাজ আদায় করে ও পরে স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী আল্লাহর নামে কোরবানি করে। আজকে পবিত্র ঈদ-উল আজহা বা কুরবানির ঈদ। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামক একজন মেসেঞ্জার অফ গড বা প্রফেট ছিলেন। 90 বছর বয়স পর্যন্ত ওনার কোনো সন্তান ছিল না। 90 বছর বয়সের পর আল্লাহর কাছে বিশেষ প্রার্থনার মাধ্যমে অলৌকিকভাবে একটি সন্তান জন্ম হয়, যার নাম রাখা হয় ইসমাইল। তার 12 থেকে 13 বছর বয়স হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হন তার প্রিয় একমাত্র সন্তানকে আল্লাহর রাস্তায় বিসর্জন করার জন্য, কুরবানি করার জন্য। তিনি প্রস্তুত হন, ছেলেও প্রস্তুত হয়। আর সৌদি আরবের মক্কার মিনার ময়দানে ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে যান এবং ছুরি চালান, কিন্তু ছুরি চলে না, কার্যকরী হয় না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, ইব্রাহিম, তোমার ছেলেকে কুরবানি করা এটা উদ্দেশ্য ছিল না, এটা একমাত্র পরীক্ষা ছিল। এই পরীক্ষায় তুমি সফল হয়েছ, তাই আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা প্রদান করা হয়, এটাকে কুরবানি করো। আল্লাহ পাক এই কুরবানির প্রথাটাকে এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য প্রত্যেক বছর ঈদ-উল আজহার দিনে এই কুরবানি প্রথাকে চালু রেখেছেন।